আচ্ছা ওখানে কি সবাই নেই বাবা? হ্যাঁ। আরে সবাই কি ওই রানীর সঙ্গে ব্রাহ্মণ? হ্যাঁ, রাজকেশ চৌধুরীর হোল ফ্যামিলি তোর বুড়ি ধুমসিটাকে আমার কাঁধের উপর। বুড়ি মানে বয়স কত? জানি না, তবে আমার চেয়ে অনেক বড়। হ্যাঁ গো, কি হবে? কি আবার হবে? ওই মোটা ধুমসি মেয়েটাকে হোল্ডারের মতো কাঁধে চাপিয়ে দেবে? না 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 বললে তো হবে না। চৌধুরী হলো কি ওর বস, ওর মেয়েকে বিয়ে না করলে ফোঁচার চাকরিতে উন্নতি হবে না। এমনকি ইচ্ছে করলে ও একটা বাগড়াও দিতে পারে। কি করবো দাদা? তাই তো ভাবছি। হ্যাঁ ফোঁচা, তুই তো একেবারে বাঘের থাবার নিচে পড়ে গেছিস। হ্যাঁ, এখন উপায়? সবাই মিলে ভাবো, চিন্তা করো। কোথায় চলে? একটু আসছে। খা খা খা, লজ্জা করিস নি, খা। এক প্রেসিডেন্ট চৌধুরীর মেয়েটাকে থুকে উড়িয়ে দিয়ে দেখলে তারপর দেখা যাবে। তুমি ওকে সিগারেট দিলে? আমি না দিলে উনি যেন খেতেন না। উনি খান বা না খান, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মুখে সিগারেট গুঁজে দেবে? ও এখন চাকরি করছে, অ্যাডাল্ট। আর তাছাড়া দুই ভাই যখন কোনো জরুরি কথাবার্তা হবে ও ফুটফুট করে বাইরে যাবে সিগারেট খেতে। তাই আমি আগে থাকতেই পারমিশনটা দিয়ে দিলাম। তাই বলে বড় ভাই হয়ে দেবে? তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? তুমি যখন ফোঁটার সঙ্গে বসে রেগুলার পিএনপিসি করো, পরনিন্দা পরচর্চা করো, তখন বুঝি লজ্জা করে না? হ্যাঁ, যত লজ্জা সিগারেট খাওয়া বেলা। না না ফোঁটা ধরা। লজ্জা করছে। লজ্জা করছে নিকু, নে ধরা। এমন দাদা বাবা জন্মেও দেখিনি। তুমি অস্বীকার করতে পারো যে ফোঁচাকে তুমি আমার প্যাকেট থেকে রেগুলার লুকিয়ে লুকিয়ে সিগারেট সাপ্লাই করো? বেশ করি। আমি হলাম বৌদি, এটা বৌদিদের ধরবো। আরো দেবো, 100 বার দেবো। 1000 বার দেবে? আমি তো বলছি সে কথা। আমি হলাম বৌদি, যত কিছু আবদার আমার কাছে করবে, তোমার কাছে নয়। সেটা কিরকম? কিরকম? ঠাকুরপোর যখন বিয়ে ঠিক হবে তখন ওর কিরকম মেয়ে পছন্দ সেটা কি তোমাকে বলবে না আমাকে বলবে? অবভিয়াসলি তোমাকেই বলবে। তাই বলে কোন সাহসে ছোট ভাই বড় ভাইয়ের সামনে এমনি করে সিগারেট নিয়ে? এই দেখো, এই দেখো, কি হলো কি? হ্যাঁ, কি হলো? এই যে জল নিয়ে ভীষণ লেগেছে। ও ব্রেক নিয়ে আবার ডিমনস্ট্রেট করা কি দরকার? মাথায় মাথায় মাথায়। কি হলো? মাথাটা ঘুরছে। ঘুরবি তো, তুই সিগারেটটা ফসফস করে টানতে গেলে কেন? কি আশ্চর্য কথা। তা কিরকম ভাবে ঘুরছে? ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? সবসময় আর কি করে না, তো ভালো লাগে না আমার। জল খাও। কি আশ্চর্য না। নাও গেল, দামি জিনিস নষ্ট করলা। এসব আমি পছন্দ করি না। চুপ করো। ঠিকই তো বলেছো বাবু, দামি জিনিস এই দুর্দিনের বাজারে নষ্ট করা মহাপাপ। হ্যাঁ রে পচা, চললাম। হ্যাঁ, আজকে তোর অনারে কোনো রেস্টুরেন্টে একটা টেবিল বুক করা যাক। দাদা, চৌধুরী তো আবার কালকে লাঞ্চকে তোর বাড়িতে টেনে নিয়ে যাবে, তো কি বলবো? কি বলবি? তুই বলবি? আমার পেট খারাপ হয়েছে। হ্যাঁ, আমার সাথে ডায়রি আমার দুটোই হয়েছে। হ্যাঁ, দুটোই? সর্বনাশ। আরে আরে এইভাবে কাজ করবে তুমি কি করে? হ্যাঁ, কিছু তো খেতেই হবে তোমাকে। এই অবস্থা কিছু খাওয়াটা বোধহয় ঠিক হবে না না না, তো খেতে তো হবেই। ও বাইতে ভাই শোনো, আমাদের বড়বাবু তোমার জন্য একটি বাড়ি ঠিক করে, তো সেখানেই থাকবে। আমার কোয়ার্টারটা একটু দেন। লিনু, হ্যাঁ তো মাকে একটু দে। ও তুমি কাছেই আছো। আচ্ছা শোনো, এই শীতেশের পেটটা একটু গোলমাল হয়েছে। তাই নাকি? শোনো, আমি শীতের জন্য তাহলে একটু স্টু করি। তুমি ওকে এখানে পাঠিয়ে দাও, আজ কাজ করতে হবে না, এখানে এসে রেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ, ডক্টর গুপ্তর কাছে পাঠাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শোনো, তুমি ওকে বলে দাও যে ডক্টর গুপ্তর কাছ থেকে ও যেন সোজা এখানে চলে আসে, কেমন? তোমার জিভ তো দেখি। মাতারি হ না, তেমন কিছু নয়, সামান্য জ্বর। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। ও হ্যাঁ, বাইতে ভাই, আপনার বড় মেয়ের বিয়ে কি করলেন বিনয় বাবু? এখন তুমি ঠিক করতে পারিনি, দেখছি ডাক্তার। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটি? তা মন্দ নয়, মিলিয়ে জুলিয়ে 7টি। ওই 4টি মেয়ে আর 3টি ছেলে, আর একটা হব হব করছে।
এবার ভেসেক্টমি করিয়ে ফেলুন। ক্যাস্ট্রেশন অফ বুলস মানে খোঁজা করে দেবেন? আরে না 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 না, আরে ওতে যৌবনের মজাটা আছে কিন্তু বংশবৃদ্ধির সাজাটা নেই। নিন প্রেসক্রিপশনটা ধরুন, ওষুধটা নিয়ে যান, আর শুনুন দিনে 3 বার করে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা। राम डॉक्टर बाबू, हाँ? बड़ा साहब ने भेज दिया है। আচ্ছা তুমি যাও। আরে তুমি নীতিশের কাঁচুর ছোট ভাই না? হ্যাঁ। আরে দাঁড়িয়ে রয়েছে কেন, বসো বসো। তাহলে কিন্তু তুমি আমারও ছোট ভাই। আমি আর কাঁচু একসঙ্গে সেন্ট জেভিয়ার্সে পড়তাম। আচ্ছা তোমার দাদা এখনো সেরকম গান গান? মাঝে মাঝে গায়। দারুণ গাইতেন কিন্তু। তোমার দাদা গতকাল আমায় ফোন করেছিল, সব ঠিক হয়ে যাবে। না মানে মিস্টার চৌধুরী ব্যস্ত আপনার কাছে পাঠিয়ে দিই, অবশ্য আমি নিজে আসতাম। কি হয়েছে? মানে উনি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে। মানে খুব স্নেহ করছেন? বিয়ে হয়েছে? আগে না। তাহলে তো স্নেহটা অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যাবে। আমাকে এই স্নেহের হাত থেকে একটু বাঁচান। দেখো, ক্যান্সার ছাড়া সব অসুখের আমি ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সৎ পাত্রের প্রতি মেয়ের বাপের অপত্য স্নেহের কোনো ওষুধ বোধহয় স্বয়ং ধন্বন্তরীও জানে না। তবু আপনি যা হোক একটা কিছু ব্যবস্থা করে দিন। আরে ভাই, আমারও তো বয়স হয়েছে। ব্যাচেলার বলে মেয়ের বাপেরা আমাকেও রেখাই দেয়নি, সেই জন্য একটি বিধবার সঙ্গে পরকিয়া করে কোনো রকমে পরিত্রাণ পেয়েছি। কিন্তু কিন্তু সে তো তুমি পারবে না ভাই। যাও, কাঁচুর সঙ্গে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। কাঁচুকে আমি আজই ফোন করব। এখন তুমি স্ট্রেট কলকাতা ফিরে যাবে। ঠিক আছে, আমি তালুকদারের সঙ্গে দেখা করে যাচ্ছি। হুম। আপনি মিস্টার চৌধুরীকে একটু বলে দেবেন। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা আস। এসো। হ্যালো, কে ডাক্তার গুপ্ত? হ্যাঁ, সীতেশকে দেখলেন? ও ছুটি দিয়ে দিয়েছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সে কি বসে কলকাতা পাঠিয়ে দিলেন কেন? ডাক্তার মশাই, আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তো। আরে আমার ওয়াইফ ওর জন্য স্যুপ স্টু সব তৈরি করছে। ছি 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 ছি। ওকে চলে গেছে নাকি? ও ও তালুকদারের সঙ্গে দেখা করতে আসবে? আচ্ছা আচ্ছা, দেখি। এত বড় রেসপন্সিবল এই ডাক্তারটা। ছি 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 ছি। मिस्टर रा মিস্টার রায়, আমি আপনার জন্য একটা বাড়ি ঠিক করেছি। কিন্তু এদিকে এদিকে আমি একটা চমৎকার ফ্ল্যাট দেখছি তোমার জন্য, ঠিক আমার বাড়ির পাশে। আমারও বাড়ির পাশে, বুঝলেন? এই আমার মেয়ে আর আমার স্ত্রীর ভারী পছন্দ। আমি শুনলাম আপনি অসুস্থ, সেই জন্য আমাকে ছুটে আসতে হলো। বাড়িতে ডাব কিনে পাঠিয়ে দিয়েছি। আমার স্ত্রী বার্লি চল। না, বার্লি খাওয়ার দরকার নেই, ধন্যবাদ। স্যার, আপনি আমার বাড়িতে চলুন। তোমার বাড়ি? আমার বাড়ি। আমি আমার বোনের বাড়ি অলরেডি আগাম দিয়ে স্যারের জন্য বুক করেছি, আমার পাশে। বুক করেছে? তোমার বোনের বাড়ি? ইয়েস, অল সেপারেট, পূব দক্ষিণ খোলা, চমৎকার গ্রিল দেওয়া ব্যালকনি। সে তো এত গলির মধ্যে, দুদিকে খারাপ পায়খানা। উনি আমার বাড়িতে যাবেন। আপনার বাড়ি? সে তো ম্যাথর পাড়ায়, সেখানে শুয়োরের বাচ্চারা সব ঘুরে বেড়ায়। জানেন, আমার বাড়িতে স্যার সুরেন মানুষের পায়ে ধুলে পড়েছে। কোথায় যাবেন স্যার? আপনি যদি আমার বাড়িতে যান তাহলে আমার সব কটি মেয়ে আপনাকে সেবা করবার সুযোগ পাবে। তোমার কয়টি মেয়ে? 4টি। আমার হাফের ওজন 6টি। সবাই ওদের অপেক্ষা করছে। আমার 8টি কন্যা অষ্টপ্রহর আপনার শুশ্রূষা করতে থাকে। আপনি আসুন স্যার। আপনার মেয়েটা কাছে কিনবো। তোমার মেয়ে তো তোমার মতো পেটে বাল কিনলো। তোমার মেয়ে পেটে বাল কিনলো। পেটে বাল। আমার বাড়ি যাবে। No, in my house.